আমি তো ভালোই পরীক্ষা দিয়েছি, তবু আমার নাম্বার এত কম আসলো কেন? আমি তো প্রত্যেকটা সাবজেক্টে পাশ করার কথা ছিল, আমি একটা সাবজেক্টেও পাশ করলাম না। আমি ব্যাক পেপারে আগে যত নাম্বার পেয়েছিলাম, পরীক্ষা দেওয়ার পরেও আমি সেম নাম্বার পেয়েছি। এটা কেন হলো? আমার তো ফেল করার কোনো চান্স ছিল না, তবুও আমি 2-3টা সাবজেক্টে ফেল করলাম কেন? এই একই প্রশ্ন সকলের মনে এসেছে, ঠিক ঠিক এসেছে কি, তাই তো? হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সপার্ট কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো স্টুডেন্ট দেখো, তোমাদের কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে। তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু দেখতে পেরেছো মোবাইলের সাহায্যে, সেটা কিন্তু আমি আলোচনা করেছি কীভাবে দেখতে হবে না দেখতে হবে সবটা। আশা করছি সকলে নিজের রেজাল্ট কিন্তু দেখেছো। তো আগে যেই কথাগুলো বললাম সেগুলো কিন্তু সকলের মনে প্রশ্ন এসেছে কি, তাই তো? তো এই বিষয় নিয়ে আমি কিছু আজকে আলোচনা করব, যে এই আসল রহস্যটা কি, এত স্টুডেন্ট কেন ফেল করেছে, ঠিক আছে? এবং এবং কেন ফেল করলা, জানবো আসল সত্যিটা। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো স্টুডেন্ট, তোমরা যারা প্রথমে থার্ড সেমিস্টারের কথা বলি, তোমরা যারা থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছো প্রত্যেকেই কিন্তু একটি বা দুটি কিন্তু ব্যাক পেপারও এক্সাম দিয়েছো ফার্স্ট সেমিস্টারের। হ্যাঁ, তো থার্ড সেমিস্টারে বেশ কিছু ছাত্রছাত্রী আছে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছো, 2, 1, 3 এরকম নাম্বার পেয়েছো, ঠিক আছে? তো যথার্থ নাম্বার না থাকার জন্য কিন্তু তোমরা ফেল করেছো। দেখো, তোমরা যারা একদম কিন্তু পড়াশোনা করোনি তারাই কিন্তু ফেল করেছো। এবার যদি ব্যাক পেপার বলে থাকি ফার্স্ট সেমিস্টারে যারা যারা এক্সাম দিয়েছো প্রত্যেকে সেম নাম্বার পেয়েছো, মানে আগের পরীক্ষায় যত নাম্বার পেয়েছো সেটাই আবার এসেছে। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু নাম্বার কোনো চেঞ্জ হয়নি। এর আসল সত্যিটা হলো তোমাদের খাতা দেখাই হয়নি, ঠিক আছে? বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে, তাদের দুটো রেজাল্ট কিন্তু আমাকে দিয়েছে। একটা তারা যারা ফার্স্ট সেমিস্টারে ছিল তখনকার রেজাল্ট, এবং তারা ব্যাক পেপার যেটা দিয়েছে সেটা সেম নাম্বার, সেম সবটা সেম এসেছে। তো কেউ যদি এক্সাম দেয় 1 নাম্বার কম এদিক ওদিক কি একটা সাবজেক্টেরও হবে না? দেখা যাচ্ছে যে সকলের ব্যাক পেপারগুলো কিন্তু দেখাই হয়নি, খাতা তারা দেখেনি। এই তোমাদের কলেজে ব্যাপারটা কি হয়, যে একবার পাশ করে গেল তো গড়ে গেল, ব্যাক পেপার যদি থাকে সেটাই টানতে টানতে বছর শেষ হয়ে যায়, তবু পাশ করায় না, এমন হয়, ঠিক আছে? বেশ কিছু স্টুডেন্টের হয়েছে সেম নাম্বার পেয়েছে, তাদের খাতা দেখাই হয়নি। থার্ড সেমিস্টারেরও তাই বলবো, যে বেশ কিছু ছাত্রছাত্রী আছে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করেছে তবু কিন্তু ব্যাক পেয়েছে, ঠিক আছে? আবার হয় কি, যদি তুমি আমাদের 10টা অ্যাটেন্ড করতে হয় প্রশ্ন, 60 মার্কের 10টা, তো সেই 10টা যদি অ্যাটেন্ড করি খুব ভালোভাবে, যে না সবটা লিখেছি, তাহলে পাশ করার চান্স থাকে। আর যদি একটা বা দুটো কেউ ছেড়ে দেয় তাহলে পাশ করার চান্স একদম থাকে না। যেমন আমাদের স্কুলে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে আমরা যে এক্সাম দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে আমরা কিন্তু খুব ভালো একটি নাম্বার কিন্তু ক্যারি করি, কিন্তু এখানে কলেজে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও কিন্তু হাফ নাম্বার আশা করা যায়, তার বেশি করা যায় না, কারণ নাম্বারটা এতটাই কিন্তু কঠিনভাবে দেওয়া হয়, ঠিক আছে? তার কারণ হলো কি, এই কলেজে কিন্তু খুব ভালোভাবে লিখতে হয়, যেমন ঢালা লিখলে চলবে না, তোমাকে প্যারা করে লিখতে হবে এবং তোমাকে পয়েন্ট দিতে হবে, তারপরে তোমাদের হাইলাইট করতে হবে, ঠিক আছে? মেন মেন বিষয়গুলি তুলে ধরতে হবে, পয়েন্টের সাহায্যে কিন্তু সেটা উপস্থাপনা করতে হবে। তো দেখো, অনেক স্টুডেন্টই এমন আছো ব্যাক পেপারে দিয়েছো এবং সেম নাম্বার আবার এসেছে, তোমাকে আবার দিতে হবে। খুবই দুঃখজনক একটি বিষয়, একটা সাবজেক্ট দুবার এক্সাম দেওয়ার পরেও সেম নাম্বার এসেছে, ঠিক আছে? তো এটা কিন্তু ইউনিভার্সিটির গলতি। তো তারা কিন্তু ব্যাক পেপারগুলো খুব ভালো করে চেক করে না, ঠিক আছে? এটা কিন্তু নোটিশেও বলা হয়। হ্যাঁ, তো দেখো, তোমরা আর একটু ভালো করে পড়তে হবে অবশ্যই। প্রত্যেকটা প্রশ্নের যদি আমরা আনসার করি তাহলে আমরা নিশ্চিত যে আমরা পাশ করব, ঠিক আছে? 60 মার্কের প্রশ্ন করলে আমরা 25-30 আশা করতে পারি, এমনটাই কিন্তু কলেজ কিন্তু নাম্বার দেয়, ঠিক আছে? তো আশা করছি তোমরা কিছুটা জানতে পারলে। আমি খুব শীঘ্রই তোমাদের সাজেশান আলোচনা করব, সেই হিসাবে তোমরা পড়বে, দেখবে এক্সাম কিন্তু পরবর্তী এক্সাম খুব ভালো হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
আফটার অল থ্যাংক ইউ সকলকে।